শসা তো আমরা অনেকেই সালাদ বানিয়ে খেয়েছি, এমনি খেয়েছি, তবে কখনো কি রান্না করে খেয়েছি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আমি চিংড়ি মাছ দিয়ে শসার দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ফেসবুক পেজটা ফলো করে পাশেই থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। চিংড়ি মাছ আর এই শসার তরকারিটা কিন্তু অসম্ভব মজার হয়। আর গরমের সময় কিন্তু খুব মাছ মাংস খেতে ভালো লাগে না। শসার তরকারি কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। তো আমি শসাগুলোকে একটু চাকচাক করে মোটা করে কেটে নিয়েছি। এখন রান্না করার জন্য প্রথমে চুলাতে পাতিল বসিয়ে সেখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন খুব সামান্য পরিমাণে একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আর এই পাঁচফোড়নটা শসা তরকারিতে অসম্ভব ভালো লাগে। পাঁচফোড়নটা যখন একটু ফুটে এসেছে তখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে 2-3 মিনিটের মতো একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে এখানে আমি সামান্য পরিমাণে একটু রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটাকেও আমি খুব ভালো করে একটু ভেজে নিব। রসুনের যে একটা ফ্লেভার থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত। তারপরে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর চিংড়ি মাছের ভিতরের রগগুলো আমি বের করে নিয়েছি। আর উপরের খোসাটা আমি ফেলে দেইনি। উপরের খোসা সহ চিংড়ি মাছ রান্না করলে বেশি ভালো লাগে দেখতে। তো চিংড়ি রসুন সব কিছু কিন্তু একসাথে খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি বেশ বড় সাইজের একটা টমেটো ছোট ছোট করে কেটে দিয়েছি। আর এই শসা তরকারিতে টমেটোটা দেওয়ার অবশ্যই ট্রাই করবেন, কারণ ঝোলটা একটু ঘন হলে খেতে বেশি ভালো লাগবে। তো আমার টমেটোগুলো খুব ভালো করে গলে গেছে। এখন আমি মশলার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। এখন গুঁড়া মশলা দিয়ে দিব। 1 চামচের একটু কম হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, আধা চামচ জিরা আর ধনিয়া সম পরিমাণ দিলাম। দিয়ে এখানে আমি পানি দিয়ে খুব ভালো করে মশলাটাকে মিক্সড করে তারপরে আমি ঢেলে দিচ্ছি। আমি আজকে ডাইরেক্ট তেলের মধ্যে মশলাগুলো দিচ্ছি না। তো আমি মশলাগুলোকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে এখন এই চিংড়ি মাছ আর টমেটো সব কিছুর মধ্যে খুব ভালো করে দিয়ে দিচ্ছি। আর এই পানিটা দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে এখানে শসাগুলো অ্যাড করে দিব। বাংলাদেশে যখন ছিলাম আমার আম্মা প্রায় সময় গরমের সময় এভাবে শসা রান্না করতো। শসা শুধু চিংড়ি মাছ না, যে কোনো মাছ দিয়ে রান্না করলে কিন্তু বেশি মজা লাগে খেতে। তো আমার মশলাটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি এখানে বেশ অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে কেটে। কাঁচামরিচগুলো দিয়ে আমি শসাটাও সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। এখন আমি শসাটাকে খুব ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব। আর শসা কিন্তু পানি জাতীয় সবজি, শসা থেকে প্রচুর পরিমাণ পানি ওঠে। এটাকে ঢাকা দিয়ে আমি মশলার সাথে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। তারপরে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। তো আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম 3 থেকে 4 মিনিট পর। এখন কিন্তু তরকারি থেকে পানি ওঠা শুরু করে দিয়েছে। আর শসাটা খুব বেশি কষানো যাবে না, কারণ খুব বেশি কষালে কিন্তু একেবারে গলে যাবে। শসা সিদ্ধ হতে এমনিতেও খুব কম সময় লাগে। তো এই অবস্থাতে আমি নাড়াচাড়া করে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমার শসাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য গরম পানি অ্যাড করে দিচ্ছি। আর এই শসা তরকারিতে কিন্তু বেশি ঝোল রাখা যাবে না, একটু মাখা মাখা ঝোল রাখলে কিন্তু খেতে অসম্ভব মজার। আপনারা যদি ট্রাই করে না থাকেন আজই ট্রাই করে দেখুন, খুব ভালো লাগে। গরমের সময় এমন তরকারি হইলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আমি আরও কিছুটা পানি দিয়ে খুব ভালো করে পাতিলের গায়ের সাথে যে মশলাগুলো ছিল সেগুলোকে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। এই তো আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমার তরকারিটা বলক হচ্ছে আর শসাটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থাতে আমি নাড়াচাড়া করে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। শসাতে যেহেতু খুব বেশি ঝোল রাখা যাবে না, তো আমার তরকারির ঝোলটা কিন্তু বেশ অনেকটাই কমে এসেছে। এখন আমি এখানে সামান্য পরিমাণ একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু ধনিয়া পাতাও দিয়ে দিব। দুইটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু তরকারি থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে। তো আমার কাছে ফ্রেশ ধনিয়া পাতাটা ছিল না, ফ্রোজেন করা ধনিয়া পাতা, সেটাই আমি দিয়ে দিলাম।
দিয়ে নাড়াচাড়া করে আর 2-3 মিনিট আমি চুলাতে রেখে তারপরে চুলার জালটা বন্ধ করে দিব। তো আশা করি আমার এই আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। প্লিজ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর সবাই একটা করে লাইক দিয়ে দিবেন। এই তো আমার তরকারির ফাইনাল লুক। মাশাআল্লাহ, অসম্ভব মজার ছিল তরকারিটা খেতে। আমি যেহেতু খাবারের পরে ভয়েস দিচ্ছি, আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, নিরাশ হবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।